মা কংসাবতী, মা মা কংসাবতী, হে দেবী, অশুভ শক্তি জাত, অন্ধকার স্নাত হে দেবী কংসাবতী, প্রকট হও কংসাবতী, প্রকট হও। ভক্তের মনের এই অস্থিরতাকে তুমি দূর করো মা। মা মাগো মা, সামনে এসো দেবী, আমার ডাকে সাড়া দাও। দাও দেবী সাড়া দাও, আমার ডাকে সাড়া দাও মা, আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও মা। সেরেছে, প্রভু মনে হয় আজ একেবারে পাগলে গেছে। এই ভোলা আর কৈলাসপুর নিয়ে চিন্তা করতে করতে গুরুদেবের মাথাটা খারাপ হয়ে গেছে। এখন আর সামনে যাওয়ার দরকার নেই, কামড়ে ফামড়ে দিতে পারে। মামেক, এই মরকট মামেক, মামেক। উরি বাবা, এখন আবার আমাকে ডাকা কেন? এই অবস্থায় সামনে গেলেই তো গুরুদেব আমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। না না, তা বোধহয় করবে না। গুরুদেব তো আর আমার মতো খোকস নয়। জলজ্যান্ত মানুষ কি আর রাক্ষসের কাঁচা মাংস খাবে? খেতেই পারে। যেরকম মাথাটা বিগড়েছে বলে মনে হচ্ছে, তাতে কিছুই তো বলা যাচ্ছে না। কোথায় তুই? এই যে মরকট, দেখছিস আমি দেবী কংসাবতীর আরাধনায় বসেছি, অথচ এখানে দেবীর আরতি করার কোন সরঞ্জাম প্রস্তুত রাখিসনি কেন? বুঝতে পারিনি তো, এইরকম দুপুরে আপনি হঠাৎ করে দেবীর আরাধনা শুরু করবেন। মানুষের তো পুজো করার একটা সময় থাকে বলুন, হয় সকাল নয় সন্ধে, কখনো কখনো গভীর রাত্রিও মেনে নেওয়া যায়। কিন্তু ভর দুপুর বেলা ভাদ্রের ব্যবসা গরমে আপনি যে এমন গনগনে আগুন জ্বালিয়ে হোমযজ্ঞ করে মায়ের আরাধনায় বসবেন, কি করে বুঝবো? তোর অত বোঝার দরকার কি? আমার আরাধনার স্থানে সব সময় সব জিনিস গোছানো থাকবে। এই কথা আমি তোকে কতবার বলেছি। যা, তরতাজা নরমুণ্ড খুলে নিয়ে আয়, আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের আরতি করব। ওরে বাবা, এখন আবার ওসব পাবো কোথায়? বাইরে তার উপর যা রোদ উঠেছে, আমি তো বেরোলেই কালো হয়ে যাব। তুই যাবি নাকি আমি তোকে এক্ষুনি ছুঁচো বানাবো? না না, যাচ্ছি। দয়া করে আর যাই বানান, আমায় ওই ছুঁচো বানাবেন না। গায়ে এমন গন্ধ হয় যে খোকস বনে যাওয়ার পরেও সেই বোটকা গন্ধ যায় না। জন্ম ধরে স্নান না করে থাকলে গা দিয়ে বোটকা গন্ধ ছাড়বে না তো কি ফুলের গন্ধ ছাড়বে? ওসব চান পান করার মতো বাজে অভ্যাসের চল আপনাদের মানুষদের মধ্যে আছে। আমাদের খোকস সমাজে ওসব যারা করে তাদেরকে সবাই এক ঘরে করে দেয়। চুপ বেয়াদব, বাজে কথা না বলে এক্ষুনি আমার জন্য তরতাজা নরমুণ্ড খুলিয়ে এনে দে। উফ, কি জ্বালা! হে মা, হে দেবী কংসাবতী, এ তোর কেমন বিচার মা? দিনের পর দিন ধরে আমি কেবল একটাই মনস্কামনা পূরণ করার জন্য মরছি। আমার সকল শক্তি দিয়ে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করছি, কিন্তু কিছুতেই তো আমার কোনো কাজই হচ্ছে না। না মা, না, আজ তোকে আমায় এমন কোনো উপায় বলতেই হবে যাতে আমি ওই ভোলা আর তার দলবলকে পরাজিত করে বন্দি করতে পারি। আর তারপর এই গোটা কৈলাসপুরের রাজত্ব হবে শুধু আমার। সেগুড়ে বালি। কি বললি বেটা হাঁড়ি চাচা? আগে আপনাকে না, বললাম ওই কাঠফাটা ভাদ্রের দুপুরে তরতাজা মুন্ডু তো পাবো না। সেগুড়ে বালি এই একটা পেয়েছি, তরতাজা না একেবারে মাজা বুঝতে পারছি না। যা পেয়েছিস তাতেই হবে। এই জন্য বলি তোকে আগে থেকে সব জোগাড় করে রাখার কথা। বেটা মরা বক্ক থাকার নে, এবারে ওর ভেতরে ঘি ঢেলে আগুন জ্বালিয়ে দে আমায়। আমি মায়ের আরতি করব। আজ মাকে আমার ডাকে সাড়া দিতেই হবে, বলতেই হবে এমন কোন রাস্তা যা দিয়ে আমি পরাজিত এবং বন্দি করে আনতে পারবো ওই ভোলাকে। এই নিন গুরুদেব, কুলি প্রস্তুত। এবার আপনি যত খুশি আরতি করুন। ওং হ্রিং হ্রিং দেবী কংসাবতায় নমঃ। ওং হ্রিং হ্রিং দেবী কংসাবতায় নমঃ। ওং হ্রিং হ্রিং দেবী কংসাবতায় নমঃ। প্রকট মা, প্রকট হ, আমার ডাকে সাড়া দে কংসাবতী মা, আমার ডাকে সাড়া দে।
জয় মা কংসাবতী। মা মারে, তুই এসেছিস মা, সাড়া দিয়েছিস আমার ডাকে। এবার তবে আমার উপায় বলে দে, বলে দে মা, বলে দে আমাকে। বলছি বাপু, বলছি, দাঁড়া। এই ভোলা ভোলা করে তোর মাথাটা কিন্তু দিন দিন একেবারে পাগল হয়ে যাচ্ছে। এই চাঁদি ফাটা গরমে এমন আমায় হাঁক ডাক শুরু করলি যে ঠান্ডার সাথে সাথে নরক ছেড়ে আমাকে উঠে আসতে হলো। তুই এখন ঠান্ডা গরম এইসবের চিন্তা করছিস মা, এদিকে আমাকে দেখ, আমি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের প্রাণীরা এখন সেই চিন্তাই করে গুরুদেব। নেহাত আপনার মাথার ব্যায়াম হয়েছে, তাই ওসব আপনি অনুভব করতে পারছেন না। চুপ। আমি কি করলাম? আমি তো শুধু মায়ের কথায় সায় দিয়ে বললাম গরমটা সত্যি খুব বেশি পড়েছে আজ, যাকে বলে ব্যবসা ভাদ্র। আমারে মা, আমার এখন ভাদ্র, আশ্বিন, শরৎ, হেমন্ত এসব কিছুই যে মাথায় নেই রে মা। আমার কেবল এখন একটাই চিন্তা, ওই ভোলাকে হারানো, ওকে বন্দি করে এখানে নিয়ে আসা। তারপর আমি ওকে দেখাবো কত ধানে কত চাল। শোন ভিমানি, তোর ভোলাকে চাল দেখাতে দেখাতে দেখবি গোটা ধান ক্ষেতটাই উজাড় হয়ে গেছে। কারণ ভোলাকে ওর পরিস্থিতিতে থেকে হারানো একেবারেই সম্ভব নয়। ওর কাছে যে শুধু মহাদেবের শক্তি আছে তাই তো নয়, মহাদেব স্বয়ং আসেন ওকে সাহায্য করতে। তাই ভোলাকে কাবু করতে গেলে ওকে ওর পরিস্থিতি থেকে টেনে বাইরে বার করতে হবে। তা কি করে সম্ভব মা? এই নে আমার মন্ত্রপুত জল। এই জলের 2 ফোঁটা ভোলার গায়ে পড়লেই সে হবে পিঁপড়ের থেকেও ছোট। এই অবস্থায় ও ওর শক্তি ব্যবহার করতে পারবে না। এই সুযোগে তুই সহজেই ভোলাকে কোনো বোতলে বন্দি করে তোর হাতের মুঠোয় নিয়ে আসতে পারবি। সত্যি বলছিস মা? তুই সত্যি বলছিস? এই জলের এত ক্ষমতা? বিশ্বাস না হলে ওই খোক্কসটার উপর প্রয়োগ করে দেখ। নাও বোঝো ঠেলা। ছোট খোক্কস থেকে দুম করে ছুঁচো খোক্কস হয়ে গেলাম। জয় মা কংসাবতী, জয় মা কংসাবতী। কিন্তু মা, আবার যদি আমি ওকে আগের মতো করতে চাই তখন? এই জলেরই 2 ফোঁটা শরীরে পড়লেই আবারও আগের মতো হয়ে যাব। চমৎকার, চমৎকার মা, এ যে চমৎকার জিনিস। এবারে জলের 2 ফোঁটা দিয়ে আমি ভোলাকে কাবু করব। মামেক, বোতল নিয়ে এক্ষুনি যা, আর ধরে আন ওই ভোলা, আর ওর সঙ্গে যাকে পাবি তাকে। আবার এইসব কাজে আমি কেন? যা বলছি, যা। এই নে মন্ত্রপুত জল, যা, বিদায় হ। মনে রাখিস, বেগরবাই করলেই শাস্তি অবধারিত। আমি কিন্তু আমার মায়াজালের পাত্র দিয়ে সবটা নজরে রাখবো, সবটা। এবার দেখি ভোলা, কি করে তুই রক্ষা পাস। উফ, এই ভুলুটা তো দেখছি জ্বালিয়ে মারছে। শান্তিতে একটু সিঙ্গারাটাও খেতে দেবে না দেখছি। এই, তুই যাবি যাবি এখান থেকে, যাবি? এটা তুই ঠিক করছিস না নন্দী। ও অবলা, তোর থেকে দুর্বল বলে ওর ওপর তোর জোর খাটানো একেবারেই উচিত নয়। আরে ওই তো আমার সিঙ্গারাটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আমি কি করব? দেখছিলই তো, ও তো তোমার থেকে কেড়ে খেয়ে নিচ্ছিল না। তাহলে ওকে ওরকম দূর করে তাড়িয়ে দেওয়ার কি দরকার ছিল শুনি? বারে, ও লোভ দিলে আমার যদি পেট খারাপ হয় তখন? শোন, এসব তোরা বুঝবি না। আমি খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু তাই বলে আমার খাওয়ার সময় কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমার বেশ অস্বস্তি হয়। আজও তোমার থেকে দুর্বল অবলা বলে তোমার দিকে তাকিয়ে থাকলে তোমার অস্বস্তি হওয়ায় তুমি ওকে তাড়িয়ে দিতে পারছো। কিন্তু কোনো একদিন যদি এমন হয় যে তুমি ওর থেকে দুর্বল হয়ে গেলে তখন? সত্যি মহেশ, তুই গরুই রয়ে গেলি। একটা রাস্তার কুকুর আমার থেকে দুর্বল, আমার থেকে বড় হয়ে যাবে কি করে? এইভাবে
এ কি হলো? এত বড় সিঙ্গারা! এই ভোলা, সিঙ্গারাটা দুম করে এত বড় হয়ে গেল কি করে? এ তো আমি হাতেই ধরতে পারছি না আর। নন্দী দাদা গো, সিঙ্গারাটা বড় হয়নি, আমরা ছোট হয়ে গেছি। পাশে তাকিয়ে দেখো। যা বাবা, বাড়ি থেকে বেরোলাম বড় গরু হয়ে আর ঢুকবো নেংটি গরু হয়ে। কি এবার কেমন লাগছে? এখানেই শেষ নয়, এবার তোদের সবকটাকে আমি এই খাঁচায় বন্দি করব। কিছু একটা করো। হ্যাঁ, এ তো নইলে আমাদের ওই বোতলে বন্দি করবেই করবে। আরে আমি কি করব? আমার তো শক্তি কাজই করছে না। এই ডুগডুগি তো আমি হাতেই তুলতে পারছি না, বাঁচাবোটা কি করে? সর্বনাশ, ভোলা ডুগডুগি তুলতে পারছে না মানে তো ওর শক্তিও আনানো যাবে না। এখন কি করব? পালা! আমি বাড়ি যাব। এখন বাড়ি গেলে বাড়ির লোকেরাও আমাদের খুঁজে পাবে না। পিঁপড়েকে কি আমরা খুঁজে পাই? এখন আমরা তাদের থেকেও ছোট। তাহলে এখন আমরা কি করব বলবে তো? জানি না, আগে এই খোকসটার হাত থেকে বাঁচি, তারপর ভাবছি। পালা বকুল, মহেশ, জোরে ছোট। ওরে, আমার আকার নেংটির মতো হলেও যাতে তো আমি গরুই আছি, এর থেকে জোরে দৌড়বো কি করে? জানি না, কিন্তু পালা। নন্দী, আমাদের কোথাও একটা লুকোতে হবে। চল গাছের নিচে যাই। এই মেরেছে, ওরা এই গাছের নিচে এসে কোথায় ঢুকে গেল? কোনো পাতার নিচে ঢুকে গেল নাকি মাটির নিচে? কি করে খুঁজবো ওদের? দেখতে তো পাচ্ছি না, সর্বনাশ করেছে। আমার কিন্তু খুব ভয় করছে। এমন বিপাকে কিন্তু এর আগে আমরা কোনোদিনও পড়িনি। আমিও তো তাই দেখছি, শক্তিটাও যে আনাতে পারছি না। এখন যে কি করি? যতক্ষণ আমরা এখানে লুকিয়ে আছি ততক্ষণই বেঁচে আছি। এরপর ও চোখে পড়ে গেলে ওই খোকসটা আমাদের পটাপট ধরবে আর টকাটক ওই বোতলে পুড়বে। কি জ্বালা হলো! সামান্য পাতাও তো এখন আমার ঘরের ছাউনির মতো বড় লাগছে। এই অবস্থায় আমরা এখান থেকে বেরোবো কি করে? ভোলারাই বা কোথায়? কিন্তু ব্যাটারা গেল কোথায়? এদিকে তো সব পড়লো, তারপর? না না, আমাকে ভালো করে খুঁজতেই হবে, যেমন করেই হোক। এই ভুলু, এরকম করে না। এত রাগ নিয়ে আমার দিকে দেখার কি আছে? না ভুলু, একদম না, না না না। আরে তোকে সিঙ্গারা দিইনি বলে কি তুই এবার আমাকেই খাবি নাকি? বলছি তো না, একদম না। ভোলা! আরে কুকুরটা ওরকম মাটির দিকে তাকিয়ে চিৎকার করছে কেন? তার মানে ওরা কি ওখানে? সর্বনাশ, খোকসটাও এসে গেছে। হয়ে গেল, যেখানে বাঘের ভয় সেখানে এই সন্ধে, না না না, রাত্রি কি যেন একটা হয়, ওটাই হয়েছে। খবরদার, এ আমার শিকার। কি এবার কেমন মজা? আর দেরি করে কি হবে? আয়, এসে বোতলে ঢোক। এবার আর না তুই বাঁচবি না তোর বন্ধু ভোলা। এতদিনে বাগে পেয়ে আমাকে খুব মেরেছিস। এরপর আমি আর আমার প্রভু মিলে তোদের মজা দেখাবো। একবার চল না গুরুদেবের কাছে। ওরে,
নইলে ওই খোকস যে ওকে বোতলে পুড়ে নেবে। কিছু একটা কর। কি যে করি, আমরা মারলেও তো খোকসের কিছুই হবে না। তাহলে বকুল, মহেশ, এটা ধরে নে। ধরবো কি করে? আমার তো হাতই নেই ভাই। তুই তাহলে ল্যাজ বেয়ে ওর পিঠে উঠে যা। বকুল, নিচ থেকে একটা কাঠি নিয়ে আসিস। উফ, এই পুচকে হয়েও বেটাদের বুদ্ধির জোর কমেনি। হাতে এসো ফসকে গেল। মরকট মামি, এবার যদি তুই ভোলাদের ধরে আনতে না পেরেছিস, আমি কিন্তু তোকে আজীবনের জন্য ওই দুর্গন্ধওয়ালা ছুঁচোই বানিয়ে রাখবো। না, আমি ছুঁচো হতে কিছুতেই পারবো না। আমাকে ভোলাদের ধরতেই হবে, যেমন করেই হোক ধরতেই হবে। চল আবার পালাই। না, আর পালিয়ে লাভ নেই। এবার যা করার আমাদের মুখোমুখি করতে হবে। কিন্তু আমাদের যা হাল হয়েছে, ওর মুখোমুখি কেন? ওর পায়ে নখানখির বেশি আমরা হতে পারবো বলে মনে হয় না। পারবি পারবি। ওই ওই দেখ, ওই গোবরের বালতিটা দিয়েই আমাদের কাজ করতে হবে। শোন, মহেশ, ওই খোকস গোয়াল ঘরের ভেতরে এলেই তোর বন্ধু ধনুকে বলবি বালতিটায় টান দিতে, তাতেই ওটা উল্টে যাবে। মহেশ! ধেনু, ওকে আটকে রাখ, আমরা আসছি। এই কেলো করেছে, এরা বড় হলো কি করে? মন্ত্রপুত জলের বোতল, ওটা নিয়ে ভোলা গেছে বহুদূর। সর্বনাশ! পালা মামিক। এবার তোর কি হবে রে বেটা খোকস? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছাড়বো, তবে ঠিক এইভাবে নয়। বাঁচাও গুরুদেব, বাঁচান গুরুদেব, বাঁচান। এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। মা, মা, এবারেও আমি হেরে গেলাম। মা, মাগো মা, তাহলে পুজো করে আমার কি লাভ? তোমার পুজো করে আমার কি লাভ যদি তুমি আমাকে সেই শক্তি না দাও
যে শক্তিতে আমি ভোলাকে পরাজিত করতে পারি, না 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 না, আমি হারতে পারি না। আমি জিতবই, আর একদিন ওই কৈলাসপুরের রাজা হবই।